আল্লাহ বলেন, মা আসাবা মুসিবাতেন ফিল আরদে ওয়ালা ফি আনফুসিকুম, পৃথিবীতে যে বিপদগুলি আসে, পৃথিবীর যে বিপর্যয় আসে, মানে এপিডেমিক, দুর্ভিক্ষ, আর্থকোয়েক, মহামারী, সাইক্লোন, এই বিভিন্ন রকমের যে পৃথিবীতে বিপদ আপদ আসে, ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের দেহের মধ্যে যে বিপদ আপদ আসে, অসুস্থ রোগ হয়, আল্লাহ বলেন ফি কিতাবে মিন ক্বাবলি আন নাবরাহা, যে আমি ইতিপূর্বে ওগুলো কিতাবে লিখে রেখেছি। এখন আল্লাহ লিখে রেখেছেন কিতাবে, এই জন্য যদি আমরা বসে থাকি যে আল্লাহ তো লেখছেই ওটা হবে, এটা কিন্তু অপরাধ। আল্লাহ লিখছেন, সে লেখার ক্ষমতা তার আছে। কেন লিখছেন, কবে লিখছেন, কি লিখছেন, এটা আমরা জানি না কিছুই। কাজে লিখেছেন এটা বিশ্বাস করতে হবে, তাকদীর। কিন্তু আপনাকে কাজ করতে হবে আল্লাহ যা আদেশ করছেন তাই। আল্লাহ বলছেন তুমি মেহনত করো, তুমি মেহনত করলে আমি তোমার ভাগ্য পাল্টাই দেবো। লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ যার জন্য পরিশ্রম করে তাই সে পায়। এই জন্য লেখা আছে এটা মানতে, বিশ্বাস করতে হবে যে লেখা তো আছে, কিন্তু কি লেখা আছে তো আমি জানি না। কিন্তু এই লেখার জন্য আমি বসে থাকবো না, আমাকে আল্লাহ যা করতে বলছে সেভাবে আমি মেহনত করব। আর এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ মহাজ্ঞানী, তার মতো জ্ঞানী তো আমরা না। কাজে এই জন্য তার পক্ষে এটা লেখা সম্ভব, সে লিখতে পারেন, কিন্তু আমরা কিন্তু এটা আয়ত্ত করতে পারছি না, এবং আমাদের এটা জ্ঞানের বাইরে। এই জন্য আল্লাহ যা করতে বলছে সেটা আমরা করব, কিন্তু কি লেখা আছে এটা আমরা বিশ্বাস করব। এবং এটা শেষ পর্যন্ত আমরা বুঝবো যে একটা কাজের জন্য আমি যথাযথ সব প্রস্তুতি পরিশ্রম করার পরেও যদি আমি ফেল করি, তখন বুঝবো যে এটা হয়তো আমার ভাগ্যে লেখা ছিল না, এটা তখন বুঝতে হবে। কিন্তু এটা মেহনত না করে আপনি বুঝতে পারবেন না, মেহনতটা আপনাকে করতে হবে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ বলেন এভাবে পূর্বের থেকে লিখে রাখা এটা আল্লাহর উপরে সহজ। এটা আমাদের জন্য সহজ না, বোঝাও সহজ না, কিছু করাও সহজ না। আল্লাহর উপরে সহজ, যে তিনি আগে থেকেই এটা লিখে রাখতে পারেন। লেখা লা তা'আসাউ আলা মা ফাতাকুম, ফলে তোমাদের থেকে যা হারিয়ে গেছে তার উপরে তোমরা দুঃখ না করো। যদি হারিয়ে গিয়ে থাকে দুঃখ করবেন এই জন্য যে এটা আমার এটাই লেখা ছিল, এই জন্য আমরা এটা হারিয়েছি, এটা আমরা লাভ করতে পারিনি। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং তোমরা আনন্দিত না হও ওই ব্যাপারে যে আল্লাহ তোমাকে দিয়েছেন। তুমি তখন মনে করবে যে লাভ করার পর মনে করবে যেটা আল্লাহ আমার ভাগ্যে লিখেছিলেন বই আমি লাভ করেছি, কিন্তু মেহনতটা তোমাকে করতে হবে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ তাআলা ভালোবাসেন না সকল অহংকারী দাম্ভিককে। যারা অহংকার করে, গৌরব করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর অহংকারীদেরকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান থেকে দূরে রাখবেন। এটা মানে একটা অভিশাপ এই কথাটা। সাসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক, আল্লাহ বলেন পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করার অধিকারী নাই, তারপরও যদি কেউ এই পৃথিবীতে অহংকার করে তা আমি আমার কোরআন থেকে, আয়াত থেকে আমি দূরে রাখবো। সে কোরআন বুঝবে না, সে আলেম হোক, যেই হোক, যার মধ্যে অহংকার আসে সে কোরআনের জ্ঞান লাভ করতে পারবে না। এটা আল্লাহ বলেই দিয়েছে। অহংকার করা কি আছে আমাদের, আমরা গোলাম। কাজে এই জন্য সবসময় বিনয়ী থাকতে হবে, নম্র থাকতে হবে, ভদ্র থাকতে হবে। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখরি, যারা কৃপণতা করে এবং মানুষকেও বলে কৃপণতা করার জন্য, সম্পদ ব্যয় করো না ফুরিয়ে যাবে, কী খাবে তাহলে, এই বখিলির জন্য যারা আদেশ করে। তো এই আয়াতে তাফসিরে বলা হয়েছে সম্পদ নিয়ে বখিলি করা যেমন অবৈধ, হারাম, তেমনি এলেম নিয়ে বখিলি করাটাও হারাম। এলেম আছে কিন্তু এলেম উনি দিবেন না, হ্যাঁ, উনি নিজের জন্য এটা রাখবেন সঞ্চয় করিয়া, নিজে ওনার সময় মতো এটা বলবেন, মানুষের প্রয়োজনে বলবেন না। এলেমকেও যদি এভাবে কেউ লুকায় এটাও বখিলি, এটা কৃপণতা। এলেমকে লুকানো যাবে না, জ্ঞান আপনি বিস্তার করতেই থাকে, ফলে দেখবেন যে এর ফলে আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে আরও বাড়িয়ে দেবে। আমার জীবনে আমি এটা অনেকেই দেখেছি যে আমার লেখা, আমার মানে আলোচনা, এটা শত শত খণ্ড, এটা নিয়ে কেউ মনে করছে আমি বই করব, অমুক করব। আমাকে আমার অনেক বন্ধুরা সতর্ক করছে যে আপনার এগুলো কিন্তু এরা এই করছে। তা আমি বলছি এটা করতে দেন, আমি ওর অনুমতি দিয়ে দিছি যে আমার এগুলো নিয়ে আপনারা যে যা করতে পারেন তাই করেন, এটা আমার কোনো আপত্তি নেই। এটা আমি
আল্লাহর মাল আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি, আপনার যে যা পারেন তাই করেন। এজন্য আমাকে ভয় করতে হবে না যে বলবে যে এটা আমার কথা নকল করছে বা আমার ক্যাসেট, আমি এটা বলবো না। আপনি যা পারেন তাই করেন, আমার এটা আল্লাহর মাল, আমার বিতরণ করার কাজ, আমি এটা বিতরণ করে দিচ্ছি। এভাবে প্রত্যেকের মনেই একটা উদারতা থাকতে হবে যে আমার জ্ঞান আমি কখনো লুকিয়ে রাখবো না, জ্ঞান আমার যা আসে আমি তাড়াতাড়ি এটা প্রচার করবে। এবং এটা মনে রাখতে হবে যে আমার অন্তরে একটা জ্ঞান আসছে, একটা চিন্তা ভাবনা আসছে ভালো, এটা যদি বলার আগে আমি মরে যাই তাহলে আমি অপরাধী হতে পারি। এটা বলার আগে অন্তত দূরে না হলেও সবাইকে না হলেও অন্তত 2-5 জনকে পারলেও এটা বলে দিলে একটা দায়িত্ব শেষ, যে আমি এই জ্ঞানটা আমাকে আল্লাহ দিছিল, এটা আমি হস্তান্তর করলাম। কখনোই কোনো জ্ঞানকে কুক্ষিগত করা যাবে না, তাহলে এটা কৃপণতা হবে। অমাইয়াত আল্লাহ ফাইনাল্লাহু আল গানিউল হামিদ। আল্লাহ বলেন যারা মুখ ফিরিয়ে নেয়, যারা ফিরে যায়, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন, হামিদ, এবং তিনি প্রশংসিত। কাজে এই জন্য কেউ যদি আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই, যে ফিরাবে তারই ক্ষতি হবে। লাকাদ আরসালনা রুসুলনা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি পাঠিয়েছি আমাদের রাসূলগণকে বিল বাইয়িনাত, উজ্জ্বল প্রমাণসহ। এই যে কোরআন উজ্জ্বল প্রমাণ, এর সামনে পৃথিবীতে কোনো জিনিস এর সাথে মোকাবেলা করতে পারে না। পৃথিবীর যে কোনো ধর্মের লোক এই কোরআনকে সম্মান করে। দেখেন পৃথিবীতে একটু কিছু হলেই তখন পৃথিবীর সমস্ত লোক যারা জ্ঞানী তারা সবাই কিন্তু তারা প্রতিবাদ করে, যেটা অন্যায় হয়েছে। সে কাফের হোক, বেঈমান হোক, যেই হোক, মানে যে মানুষ যার মধ্যে অন্তত ইকোনমিক সেন্স আছে, সে কিন্তু এইসব জিনিসকে সম্মান করে। যেটা সম্মানের বস্তু, এটাকে সম্মান করতে হয়। তা আল্লাহ বলেন আমি পৃথিবীতে পাঠিয়েছি আমার রসুলগণকে উজ্জ্বল প্রমাণ সহ। উজ্জ্বল প্রমাণ হলো তাদের মুজিজা এবং তাদের যে আসমানি কিতাব, এগুলি উজ্জ্বল প্রমাণ। ওয়ানজালনা মাআহুমুল কিতাবা, এবং তাদের সাথে আমি কেতাবও নাজেল করেছি, মানে মুজিজা দেওয়া হয়েছে, কেতাবও দেওয়া হয়েছে। তার মুসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দেওয়া হয়েছিল, আবার তাকে তওরাত কেতাবও দান করা হয়েছে। তা আল্লাহ বলেন বিল বাইয়িনাত, এবং বাইয়িনাতের সাথে সাথে ওয়ানজালনা মাআহুমুল কিতাব, কেতাব আমি এর সাথে আরও কেতাবও দিয়েছি। মুসা আলাইহিস সালামের যে 9টা মুজিজা, এটা কোরআনে সব বলা আছে। তিনি লাঠিকে ছেড়ে দিলে সাপে পরিণত হতো, তিনি হাত বগলে ঢুকিয়ে বাইর করলে আলোকিত হয়ে যেত। সমস্ত কত আলো চায় না আপনি, আলো, দুনিয়া সব আলোকিত হয়ে যাবে। তারপরে তুফান, বন্যা দিয়ে তাদেরকে ফেরাউন সঙ্গে শাস্তি দিয়েছে। তারপরে পঙ্গপাল, তুফান আওয়াল জারাদা, কুম্মালা, সার পোকা, উকুন, এ দিয়ে কষ্ট দেওয়া হয়েছে। দাফা দেওয়া, ব্যাং দ্বারা শাস্তি দেওয়া হয়েছে। পদ্মামা, রক্ত দিয়া তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এরপরে সাগর বিদীর্ণ করা হয়েছে, লোহিত সাগরে ফাটিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু সর্বশেষ মর্যাদা ছিল মুসা আলাইহিস সালামের। কিন্তু এটা দেখেও কিন্তু ফেরাউন যদি ঈমান আনতে পারতো যে সাগরের মধ্যে রাস্তা, এটা কিভাবে হলো? কিন্তু ওই বোকা ওখানে যাইয়ে বলে যে দেখো আমার ভয়তে নদী ফেটে গেছে, চলো তোমরা এই নদী। দেখেন এই বোকার কথা, বোকা যারা মানছে তারাও বোকা। কিন্তু এটা হলো মুসা আলাইহিস সালামের একেবারে 9 নম্বর মুজিজা। তো এভাবে আল্লাহ বলেন যে আমি রসুল পাঠিয়েছি তাদের সাথে উজ্জ্বল প্রমাণ সহ, আর আমি তাদের সাথে কেতাবও আমি নাজিল করেছি। অল মিজানা, এবং মিজান নাজিল করেছি। মিজান মানে দাঁড়িপাল্লা, ন্যায় বিচার। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষেরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এই জন্য আল্লাহ মিজান, মাপ, এই মাপ যন্ত্র আপনি পাত্র দিয়ে মাপলে সেটাকে বলে কায়েল। আরবিতে ওটা কায়েল আর মিজান দুটারই কথা বলা আছে। কায়েল আর মিজান হলো দাঁড়িপাল্লা, বাটখারা দিয়া মাপা। এই মিজান হলো সর্বক্ষেত্রে ন্যায় বিচার, সেটাও মিজান। যেখানে হাইকোর্টের সামনে একটা দাঁড়িপাল্লার ছবি অঙ্কন করা আছে, মিজান ন্যায় বিচারের প্রতীক। তো মিজান হচ্ছে ন্যায় বিচারের প্রতীক, যে আপনি সর্বক্ষেত্রে ন্যায় বিচার করবেন। যে যেখানে যতটুকু ক্ষমতার মালিক হন সেখানে আপনি ততটুকুই ন্যায় বিচার করবেন, যে যেখানে আছেন। তো আল্লাহ বলেন আমি এই মাপযন্ত্র মিজান নাজিল করেছি,
লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষেরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। সর্বক্ষেত্রে আপনি বেচা কেনা, লেনদেন, তারপরে সামাজিক বিচার ব্যবস্থা, ভাগ বন্টন, সর্বক্ষেত্রে এই মিজান বা ন্যায় বিচার এটা আল্লাহ তাআলা বলছে এটা তোমরা যাতে প্রতিষ্ঠা করতে পারো, এজন্য আমি এগুলি নাজিল করেছি। আর ওয়ানজাল্লাল হাদিদা ফিহি বাসুন শাদীদ, এবং নাজিল করেছি আমি লোহা। মানে এগুলি আসলে মূল ভাণ্ডার কোথায় তা তো আমরা জানি না। তো পৃথিবীতে আমাদের লোহা যেটুক লাগবে এটু আল্লাহ তাআলা পৃথিবীতে রেখে দিয়েছেন, এই জন্য বলছেন নাজেল। কোন জগৎ থেকে এটা কোনখানে পাঠানো হয়েছে এটা আমরা খবর বলতে পারি না। এই লোহা কি আমাদের পৃথিবীতেই ছিল, অন্য জগৎ থেকে আল্লাহ এখানে পাঠিয়েছে তা আমরা বলতে পারছি না। আল্লাহ বলেন নাজেল করছি, তাহলে মনে হয় যে অন্য কোথাও ছিল, সেখান থেকে আমাদের পৃথিবীতে আল্লাহ এটা পাঠিয়েছেন। তো আনজালনাল হাদিদা, আমি অবতীর্ণ করেছি লোহা, ফিয়ে বাসুন শাদীদ, তার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি, ও মানাফিউল নাস, এবং মানুষের উপকার। তার শক্তি আর উপকার দুইটা জিনিস। লোহার মধ্যে ইউরেনিয়াম, প্লাটিনিয়াম এগুলি আছে, এগুলি দ্বারা বোমা তৈরি করা, শক্তিশালী বোমা, আণবিক বোমা, এগুলি দ্বারা এটা তৈরি করা যায়, এটা লোহার মধ্যে পাওয়া যায়। তো এই জন্য আল্লাহ বলেন যে লোহার মধ্যে এক আছে মহাশক্তি আর অন্যদিকে আছে উপকার। লোহা ছাড়া আমাদের কিছুই চলে না। ঘর দরজা নির্মাণ বলেন, বাড়ির আসবাব নির্মাণ বলেন, গাড়ি নির্মাণ করেন, জাহাজ নির্মাণ করেন, এক কথায় আপনি একটু মাথা নেন, চিন্তা করেন যে লোহা ছাড়া পৃথিবীর কোনো কাজ হয় না। তো এই জন্য আল্লাহ বলেন যে এই লোহাটা আমি তোমাদের উদ্দেশ্যে নাজিল করছি। একদিকে আছে এটার মধ্যে প্রচণ্ড শক্তি, ইউরেনিয়াম, প্লাটিনাম, আর অন্যদিকে আছে মানুষের উপকার। তুমি একটা মুরগি খাবে, একটা মাছ খাবে, একটা দাও ছাড়া মানুষ কি কিছু করতে পারে? একটা ফল কাটবে, মানে লোহা ছাড়া আমাদের কোনোভাবেই একটা মুহূর্ত চলে না, এটা উপকার। তো আল্লাহ বলেন এটা আমি নাজিল করছি কেন? লিয়ালাম আল্লাহু মাইয়ানসুরহু ওয়া রুসুলাহু বিল গায়বি, আল্লাহ জেনে নিতে চান যে তার রাসূল তাকে এবং তার রাসূলকে কে না দেখে সাহায্য করে। আল্লাহকেও না দেখে, রাসূলকেও না দেখে। তো আপনি বলবেন আমরা দেখি নেই, যারা দেখছে না, রাসূলকে কেউ দেখে নেই, রাসূলকে কেউ দেখে না। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল যেদিন জিবরিল আমিন তার কাছে ওহী পাঠাচ্ছেন সেই দিন তিনি রাসূল হইলেন, তাই তো? এর আগে তিনি রাসূল ছিলেন না। এখন এই জিবরিল আমিন ওহী করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হলেন। রাসূল হওয়ার পরে পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে কি কোনো চিহ্ন দেখা গেল যে এইটা রসুলের চিহ্ন, উনি আজকে রসুল হয়েছেন? তাহলে এখন রাসূল হওয়াটা এটা গায়বী বিশ্বাস। এই জন্য আল্লাহকেও আমরা গায়বী বিশ্বাস করি, রাসূলকেও যারা দেখছে তারা গায়বী বিশ্বাসই করেছে যে তার কাছে জিবরিল আমিন আসে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে। এইটা যারা গায়বী বিশ্বাস করছে তারা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এইটা তারা বিশ্বাস করে নাই, তারা বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি বলতে পারছেন? তাহলে আল্লাহ এবং রাসূলকে গায়বী বিশ্বাস করে। তা আল্লাহকেও আমরা না দেখে বিশ্বাস করি, আর রাসূলকেও না দেখেই বিশ্বাস করতে হয়। এখনও তখনও, এখন আমরা না দেখে বিশ্বাস করছি, আর তখনও যারা দেখেছে তারা আল্লাহ রাসূলকে, রাসূল জিনিসটা তারা দেখে নেই, এটা বিশ্বাস করেছে যে তার প্রতি ওহী আসে, তার কাছে জিবরিল আমিন আসে, এটা না দেখে বিশ্বাস করা হয়েছে। এই জন্য ঈমানের বিষয়গুলি এক কথায় সবই গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। ঈমানের সব বিষয়টাই গায়েব। আমানতু বিল্লাহ, আল্লাহ গায়েব। মালাইকাতি, তার ফেরেশতা গায়েব, ফেরেশতা আমরা দেখি না। বা কুতুবি, তার কেতাব গায়েব। এই যে কেতাবটা কীরকম গায়েব হয় দেখেন, এটা বিরাট কথা। এই কেতাবটা গায়েব, এই কেতাবটা যদি আপনি বলেন যেটা হাজির, তাহলে এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাহলে এটা কোরআন হবে না, আল্লাহর বাণীই হবে না। এই কেতাবটা যদি আপনি যা দেখেন তাই বলেন, তাহলে হবে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার ওহী লেখক যারা তারা লিখছে, লেখা ছাপাইয়া দিয়েছে, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেতাব। কি হলো? এইটা যদি আসমানি কেতাব বিশ্বাস করেন তাহলে এটাকে গায়েব মনে করেন, এটা গায়েব, যে এটাকে জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর লেখা হয়েছে। এইটা বিশ্বাস করলে এটা আল্লাহর কেতাব হবে। আর যদি এইটা বিশ্বাস না করেন তাহলে এটা যদি জাহের, গায়েব আর হাজিরে বিশ্বাস করলে এটা প্রমাণ হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার লেখকরা লিখেছেন এবং পরে এটা ছাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা আসমানি কিতাব হলো? তো
তাহলে আসমানি কেতাবটাও কিন্তু গায়ে। এগুলো একটু কঠিন বিষয়, এগুলো একটু বুঝতে একটু ব্রেন খাটান লাগবে। সবাই যদি বুঝতে না পারে তো বোঝার চেষ্টা করেন, এটা কঠিন ব্যাপার। তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, রসুলরা গায়েবটা আপনি বুঝতে পারলেন যে রাসূলরা যে আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছে, এটা যারা বিশ্বাস করে, হ্যাঁ তুমি তো আমাদের মতো মানুষ, হ্যাঁ তুমি কি জন্য আবার রসুল দাবি করো, এটা সব কাফেররা এটা বলেছে। কি ব্যবধান আছে তোমার মধ্যে আমাদের মধ্যে? তুমি যেমন আমিও তেমন, তুমি রসুল না। কাজেই গায়েবে বিশ্বাস যারা করে নাই তারা রসুলদেরকে রসুল বলে স্বীকার করে নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য বলেন যে আমি এই লোহাটা নাজিল করছি এই জন্য যে আমি দেখতে চাই যে আল্লাহ এবং তার রাসূলকে না দেখে কে সাহায্য সহযোগিতা করে। সাহায্য সহযোগিতা করতে হলে লোহাই লাগবে। যুদ্ধে যেতে হলে সেই প্রাচীনকালে মানুষ লৌহ বর্ম পরিয়া, অস্ত্র নিয়ে, ধনুক তীর নিয়ে মানুষ জিহাদে যাইতো, তাই না? আর এখন এই লোহার সাহায্যে অতি অত্যাধুনিক বস্তু যুদ্ধের জন্য আবিষ্কার হয়েছে, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য যুদ্ধের যে সামগ্রী, ড্রোন, তারপরে উন্নত মানের ফাইটার বিমান, এগুলি সবই কিন্তু লোহা। তো এই জন্য আল্লাহ বলেন যে লোহার মধ্যে প্রচণ্ড শক্তি রয়েছে। এই লোহা আল্লাহ বলে এটা আমি নাজিল করেছি তোমাদের জন্য, এবং আমি দেখতে চাই যে অদৃশ্যে না দেখে আল্লাহ এবং তার রাসূলকে কে বা সাহায্য করে। কিন্তু আল্লাহ সাহায্য করতে বলছেন আপনাদেরকে, তার মানে আবার মনে করেন না যে আল্লাহ তাআলা দুর্বল, তো এই জন্য আমাদের কাছে সাহায্য চাই। এই জন্য সামনে আল্লাহ বলেন ইন্নাল্লাহ কাবিয়ুন আজিজ, আল্লাহ তাআলা মহাশক্তিশালী এবং পরাক্রমশালী। আপনাদের কাছে সাহায্য করতে বলছে আল্লাহকে আর রসুলকে, এই জন্য মনে করবেন যে আল্লাহ রসুল দুর্বল হয়ে গেছে, আমরা সাহায্য না করলে পারবেন না, তাই না? নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ বলেন সাথে সাথে ইন্নাল্লাহ কাবিয়ুন আজিজ, আল্লাহ তাআলা মহাশক্তিশালী পরাক্রমশালী। পরাক্রমশালী অর্থ হলো অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, তার যে ক্ষমতা এটাকে প্রতিরোধ কেউ করতে পারে না, এটা নাম হলো আজিজ। তো আল্লাহ তাআলা এই শক্তির কথা আমাদেরকে বলেছেন। তো এখন এই লোহার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সাহায্য করতে বসে অদৃশ্যে। তো এখানে বিষয়টা যদি আপনি গভীরে যান তাহলে ওই কথাই আপনাকে আসতে হবে যে আল্লাহকে প্রশ্ন করা হবে না, তাকে প্রশ্ন করতে পারে না কেউ। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন তাকে প্রশ্ন করার কেউ নাই, কিন্তু অন্য সবাইকেই প্রশ্ন করা হবে। এটা তার চূড়ান্ত ঘোষণা। আপনি প্রতি কী করবেন? আমরা কি করব বলেন? তিনি যা করবেন তাকে জিজ্ঞাসা করা হবে না। এটা আপনি কেন এটা বলতে পারবেন না, তাহলে আপনি গোলামির থেকে আপনার নাম খারিজ হয়ে যাবে। ইসলাম মানে আত্মসমর্পণ। যদি আপনি আল্লাহর কোনো কাজকে কেন এটা ব্যবহার করেন তাহলে আপনি সারেন্ডার থেকে আপনি আউট, আপনি তাহলে থাকতে পারবেন না। মারাত্মক ব্যাপার। এই সমস্ত ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেছেন যে আমাকে কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে না। এখন আল্লাহ যেটা চান সেটা হলো, আমরা যেটা সমগ্র কোরআন গবেষণা করে যেটা আমরা পাই সেটা হলো, আল্লাহ চান হক ও বাতিল এইটা মানুষের প্রচেষ্টায়, দুই দলের সংঘর্ষের, যুদ্ধে, বিগ্রহের মাধ্যমে এইটা প্রতিষ্ঠিত হোক। এটা আল্লাহ ইচ্ছা করলে তার হুকুমেই হক বাতিল প্রতিষ্ঠিত হইতে পারতো না, কিন্তু আল্লাহর এটা দেখার শখ, এইটাই তিনি দেখতে চান। আল্লাহর সাহাবীরা আল্লাহ রসুলকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার কোন আমল দেখে আল্লাহ আনন্দে হাসেন? বান্দার কোন আমল দেখে আল্লাহ তাআলা আনন্দে হাসেন? তখন আল্লাহ রাসূল বলেছেন যে একজন সাহাবী উন্মুক্ত বক্ষে, তার গায়ে লোহার বর্ম পরা নাই, উন্মুক্ত বক্ষে যুদ্ধ করতে করতে শত্রুর ভিড়ের মধ্যে চলে যায় এবং শত্রুর তলোয়ারের আঘাতে তার কলিজা কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়, এই দৃশ্যে আল্লাহ তখন আনন্দে হাসেন। এখন এই কথাগুলি এটা আল্লাহ রসুলের কথা, এবং আল্লাহ কোরআনে এটা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্না বুনিয়ানুম মারসুস। এই হাদিসের ব্যাপারে তো আমাদের উপরে মানুষের সমালোচনা আছে, কিন্তু ওই হাদিস আর এই আয়াত দেখেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে, কাদেরকে? ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে লড়াই করে, কান্নাম বুনিয়ান মারসুস, মনে হয় যেন অত্যন্ত মজবুত শীষেরা প্রাচীর যেরকম মজবুত হয়ে দাঁড়া থাকে, এইভাবে তারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন।
তাহলে এই আয়াতের আল্লাহর এই কথা এবং আল্লাহ রসুলের কথা এই কথায় মিল আছে। এই জন্য আমরা এই সমস্ত হাদিসগুলি গ্রহণ করি এবং এগুলো বলি, কিন্তু কোরআনের খেলাফ কোনো হাদিস আমরা গ্রহণ করি না। তো এই পর্যন্ত আমরা তাহলে মোটামুটি শেষ কথা হলো যে আল্লাহ মহাশক্তির মালিক, আমরা তার গোলাম, আমরা তার কাছে আত্মসমর্পণ করেছি, কাজে তার কোনো কাজে কেন এটা প্রশ্ন করার অধিকার আমাদের নাই। তিনি অত্যন্ত দয়ালু, আমরা তার হুকুম মানি, চেষ্টা করে আমরা কাজ করি, তিনি আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে জান্নাত দান করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ কখনোই মিথ্যা বলেন না, অসত্য বলেন না, আল্লাহর সব কথা সত্য। কাজে তিনি তার বান্দাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তার গোলাম, আমরা তার হুকুম মানব সাধ্য অনুযায়ী এবং আমরা জান্নাত আল্লাহর কাছে চাবো, লাভ করব, ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাইব, এটি আমাদের কাজ।